এই গরমের খুবই আদর্শ এবং খুবই হালকা ফুলকা এমন একটি টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ আর এটা খাওয়ার পর পেট ভরা থাকবে অনেকক্ষণ, অথচ হবে খুবই হালকা ফুলকা, যেটা বাচ্চার টিফিনেও বানিয়ে পারবেন এবং সকালের জলখাবার কিংবা সন্ধ্যার টিফিনেও বানিয়ে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমেই এই রেসিপিটি বানানোর জন্য একটা কাপের মাপ করে 2 কাপ মতো চিড়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাতলা চিড়ে নিয়েছি। বাজারে অনেক ধরনের চিড়ে কিনতে পাওয়া যায়, তো আপনারা চাইলে এর পরিবর্তে মোটা চিড়েটা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবার এই চিড়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে হালকা করে ঘষে ঘষে চিড়েটা ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পর দেখবেন চিড়ের মধ্যে অনেকটাই ময়লা থাকে, এটা বেরিয়ে যাবে। তো বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে এই চিড়েটা ছেঁকে নিচ্ছি। এবারে ভেজানো চিড়েটা বেশ কিছুক্ষণ এই ছাঁকনির মধ্যে রেখে দেব। আর চিড়ের মধ্যে থাকা যে এক্সট্রা জলটা আছে সেই জলটা এই সময় অনেকটাই ঝরে যাবে। এবার একটা মিক্সার জার নিয়েছি আর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি যে কাপের মাপ করে আমি চিড়ে নিয়েছিলাম ওই কাপের মাপ করে 1 কাপ সুজি। এবার এই সুজিটা মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। সুজি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ানো সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই গুঁড়ানো সুজির মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম সেই পরিমাণে 3 ভাগের 1 ভাগ টক দই। এর সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। তো এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো চিনিটা দিলে এই রেসিপিটার মধ্যে স্বাদের ব্যালেন্সটা অনেকটাই ঠিক থাকে। এবার এই চিনি এবং টক দই খুব ভালোভাবে সুজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। টক দই এবং চিনি সুজির মধ্যে অল্প একটু মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এটা একসাথে মেখে নিচ্ছি। সুজি এবং টক দই খুব ভালোভাবে একসাথে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল। এই তেলটা দিলে এই সুজির ডোটা অনেকটাই নরম বা সফট হয়। তো অল্প পরিমাণে তেল দিয়ে এবার খুব ভালোভাবে সুজির ডোয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। সাদা তেল খুব ভালোভাবে সুজির ডোয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এই সুজির ডোটা 5 মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বড় সাইজের টমেটো কুচি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, 2 রসুন এবং 2 টুকরো আদা। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ। তো বেশ কিছু উপকরণ মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। মিক্সিতে সব উপকরণগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল। এবার এই তেলটা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা রাই সরষা। এবার এগুলো অল্প একটু ভেজে নিয়ে এবার বেটে রাখা টমেটোর মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিটের একটু বেশি সময় ধরে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না এটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে আসছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিটের একটু বেশি সময় এই চাটনিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর চাটনিটা আগের তুলনায় অল্প একটু ঘন হয়ে গেছে। এবার এই চাটনিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো খুব সহজভাবে এবং কম সময় এই চাটনিটা বানিয়ে নিলাম আর চাটনিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই চাটনিটা এই টিফিন রেসিপিটার সাথে খেতে দারুণ লাগবে। তো আপনারা চাইলে এই চাটনিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার এই ভিজিয়ে জল ঝরানো চিড়েটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই চিড়েটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে চিড়েটা মেখে নিতে হবে যাতে চিড়ের মধ্যে কোনো রকম ঢিলা ভাব না থাকে। মোটামুটি মসৃণ করেই চিড়েটা মেখে নিচ্ছি। তো ভেজানো চিড়েটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এর মধ্যে কোনো রকম ঢিলা ভাব নেই। এবার যে সুজির ডোটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম সেই সুজির ডোটা এর মধ্যে নিয়ে নিচ্ছি।
আর এই সুজির ডোটা যেহেতু বেশ কিছুক্ষণ ঢেকে রাখছিলাম, সেই জন্য সুজিটা ফুলে যেয়ে আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে গেছে। তার জন্য সুজির ডোটা খুব ভালোভাবে থেসে থেসে এই জিনিসের সাথে মেখে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম ঢিলাভাব না থাকে। সুজির ডো এবং ভেজানো চিড়ে একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা এমনভাবে মেখে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম ঢিলাভাব না থাকে। এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো লবণ, এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। এবার এগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা যেহেতু অনেকটাই নরম, তার জন্য হাতের তালুতে বেশ কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিলাম। এবার এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর দু হাতের তালুতে হালকা করে চেপে চেপে অল্প একটু চ্যাপটা করে নিচ্ছি। দু হাতের তালুতে হালকা করে চেপে নিয়ে দেখুন খুব সুন্দরভাবে গোল করে চ্যাপটা করে নিয়েছি। আর একইভাবে বাদ বাকি যে ডোটা আছে তা থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি এবং হাতের তালুতে খুব ভালোভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। তারপর একইভাবে হাতের তালুতে চেপে হালকা করে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো একইভাবে বাদ বাকি ডো থেকে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা সিদ্ধযুক্ত থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে থালার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। থালার চারপাশে খুব ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবার তৈরি করে রাখা টিফিনগুলো একে একে এই থালার মধ্যে রেখে দিচ্ছি। তো বেশ কয়েকটা টিফিন এই থালার মধ্যে রেখে দিয়েছি, আর তারপরেও আরও বেশ কয়েকটা টিফিন রয়ে গেছে। আর এগুলো এর উপরে দিয়ে দেবো, তার জন্য এর উপরে অল্প পরিমাণে তেল লাগিয়ে দিলাম, যাতে করে এগুলো ভাপানোর পর কোনো রকমভাবে ছিটে না যায়, খুব সহজভাবে এগুলো উঠে আসে। তো সবগুলোই থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। বেশ কিছুটা পরিমাণে জল দেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম। এবার ঢাকনা দিয়ে এই জলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার থালাটা এই স্ট্যান্ডের মধ্যে রেখে দিচ্ছি। এবার এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো মোটামুটি 10 মিনিট মতো ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট মতো এগুলো ভাপিয়ে নিয়েছি। আর এটা ভাপানোর পর দেখুন আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে। এবার এই থালাটা কড়া থেকে বের করে অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। অল্প একটু এগুলো ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো খুব ভালোভাবে একে একে তুলে নিচ্ছি। আর এর মধ্যে যেহেতু অল্প পরিমাণে তেল ব্রাশ করা ছিল, তার জন্য দেখুন একে অপরের সাথে কোনোটাই লেগে যায়নি, খুব সহজে এগুলো উঠে যাচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে চালিয়ে নিলাম। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রাই সরষা। এবার রাই সরষা অল্প একটু ভেজে নিয়ে ভাপানো টিফিনগুলো এই কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। সব ভাপানো টিফিনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিট মতো সময় ধরে উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। তো এই টিফিনগুলো যাতে খেতে আরও একটু বেশি মজাদার লাগে, তার জন্য এই টিফিনগুলো অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে করে টিফিনগুলো খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে ভাপানো অবস্থায় এগুলো বানিয়ে খেতে পারেন। তো মোটামুটি 2 মিনিট মতো সময় ধরে এগুলো ভেজে নিয়েছি আর এগুলো দুপাশটা হালকা লাল বর্ণ চলে আসছে। এবার এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এই গরমের সময় রোজ তেল মশলার খাবার খেতে ভালো না লাগলে অল্প পরিমাণে তেল দিয়ে এই হালকা ফুলকা টিফিন রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর সাথে চাটনিটি অবশ্যই বানাবেন, খেতে অসম্ভব মজাদার হয়। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।